একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারের প্রতিটা কাজ করা যায় তাহলে কিন্তু সংসারটা সব সময় পরিপাটি একদম সাজানো গোছানো থাকে। একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখার পাশাপাশি কিন্তু বাচ্চা সামলানো, তার পাশাপাশি কিন্তু নিজের শখের কাজ করা, বিজনেসের কাজ করা, প্রতিটা কাজে কিন্তু ঠিক টাইম মতো মেনটেন করে করা যায়। যেমন আজকে কিন্তু সব কাজের পাশাপাশি আপনাদের ভাইয়া মাছের বাজার নিয়ে এসেছিল, 3 রকমের মাছ, আরও 3টা মুরগি, অনেক কিছু নিয়ে এসেছিল। সেগুলো একা হাতে কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সংসারের বেশ অনেক কাজই কিন্তু করে নিয়েছি। রান্নাবাড়া শেষ করে বাচ্চাকে খাওয়া দাওয়া করিয়ে রেডি করিয়ে তার বাবার সাথে মাদের সাথে পাঠিয়ে দিয়েছি। আর রোজার বাবাও হালকা পাতলা নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তারপর কিন্তু শোভানা বাবুকেও আমি সকালে নাস্তাটা করিয়ে দিয়েছি। এখন ও সামান্য একটু সময়ের জন্য ঘুম এসেছে, সেই সুযোগে আমি কিন্তু সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। কারণ এই সময়টার সর্বোচ্চ আধা ঘন্টার মতো ঘুম দিবে শোভানা বাবু, এর বেশি কিন্তু ঘুমাবে না। তো আমি বলতে গেলে এক প্রকার রোবটের মতো সংসারের কাজগুলো করে যাচ্ছি। আসলে সংসারের প্রতিটা কাজ যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি না হবে ততক্ষণ পর্যন্ত মনের দিক থেকে কোনোভাবেই শান্তি পাওয়া যায় না। আর এই কারণে কিন্তু আমাদের কষ্টটাও অনেক বেশি, কারণ প্রতিদিনই সব ধরনের কাজ আমাদের করতে হয়। আমার ড্রয়িং রুমে কি পরিমাণ বাতাস আসছে এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। খুবই ভালো লাগে ড্রয়িং রুমে বসলে। তো এরকম বাতাস কিন্তু সব বাসাতে ঢুকে না, তবে আল্লাহর রহমতে আমার বাসাতে মোটামুটি বেশ ভালোই বাতাস ঢোকে। তো আসলে আমরা যে সমস্ত গৃহিণীরা আছি একটু অগোছালো থাকতে পারি না, তাদের যে কি পরিমাণ কষ্ট এটা শুধুমাত্র আমরাই বুঝি। যত কষ্টই হোক না কেন আমাদের সব কিছু পারফেক্টলি চাই, আর এই পারফেক্ট করতে গিয়ে যে শরীরের উপর দিয়ে কি যায় এটা আসলে বলে শেষ করা যাবে না। তার মধ্যে ছোট বাচ্চা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তারপরও সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। আমি বিছানা থেকে শোভানা বাবুকে সোফায় একটু বসিয়ে রেখেছি। তো এখন আমি বিছানার চাদরটা ঝটপট উঠিয়ে ক্লিন করে নিব। রেগুলার আমার দেখা গেছে খাট পরিষ্কার করার মতো যে এক্সট্রা সময় সেটা হয় না। এ কারণে আমি সপ্তাহে 2 দিন বা 1 দিন চাদর উঠাই, আর সেই সময়ই কিন্তু আমি খাটটা খুব ভালো করে ক্লিন করে নিই। আমার খাটের যেহেতু এই ডিজাইনগুলোর জন্য ক্লিন করতে গেলে একটু সময় লাগে, একটু ঝামেলা, এ কারণেই মূলত রেগুলার করা হয় না। যে ফার্নিচারগুলো সহজে পরিষ্কার করা যায় সেগুলো কিন্তু আমি রেগুলার করি। শুধুমাত্র এই খাটটাই আমার রেগুলার ক্লিন করা হয় না। তো আজকে যেহেতু চাদরটা উঠিয়ে নিলাম, এই কারণে আজকে খুব ভালো করে আমি খাটটা ক্লিন করে তারপর তোষকটাও সুন্দর করে ঝেড়ে নিব। এরপরেই ধোয়া চাদর আমি বিছিয়ে দিব। সকালবেলা আমাদের জন্য রান্নাবাড়া করলেও আপনাদের ভাইয়ার জন্য কিন্তু রান্না করা হয়নি। আপনাদের ভাইয়া বলেছিল যে মাছ ভাজি খাবে, আজকে কোনো তরকারি খাবে না। আর এ কারণেই কিন্তু আগে করিনি, কারণ মাছ ভাজিটা আগে করলে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এ কারণেই কিন্তু আমি ভেবেছি দুপুরবেলার আপনাদের ভাইয়া আসার আগ দিয়ে সেই সময় ভাজিটা করে দিব। তো আমার এত বেশি কাপড় ধোয়া আছে যেটা বলে শেষ করা যাবে না, 2 বালতির মতো। আমাকে ঘর দরে সব কাজ শেষ করে আবার সেই কাপড়গুলো ধুতে হবে, এবং কি আজকে ঘরটাও না মুছলেই না, একদমই অবস্থা খারাপ, মুছতেই হবে। আমি একদিন পর ঘর মুছি, দেখা গেছে কোনো কাজে ব্যস্ত থাকলে সর্বোচ্চ 2 দিন পর ঘর মুছি। তো এবার 2 দিন হয়ে গিয়েছে, তো ঘরটা না মুছলে হবেই না, ঘরটাও মুছে নিতে হবে। তো বলতে গেলে এত বেশি কাজ, সব কিছু মিলিয়ে মাথা ঘোরানোর মতো অবস্থা। আবার দেখা গেছে শোভানা বাবুকে একটু বসিয়ে রেখে কাজ করব, যে সেও বসে থাকতে চায় না মাঝে মাঝে। বিশেষ করে যখন বেশি কাজের প্রেশার থাকে সেই সময়ই দেখা গেছে সে বসে থাকতে চায় না। সে খাটে শুয়ে বসে খেলা করবে, সমস্যা নেই, তার পাশে একজন কেউ থাকতে হবে। তবে তাকে একদমই রেখে একা কোথাও গেলে এখন সে খুব একটা বেশি থাকতে চায় না। আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে, সেও বুঝতেও শুরু করছে। এ কারণেই মনে হয় যে এখন আর একা খুব একটা বেশি থাকতে চায় না। আর যেদিনই বিছানা চাদরটা উঠিয়ে ধোয়া একটা চাদর বিছিয়ে দেওয়া হয়, সেই দিন বিছানায় বসতে এবং কি শুতে কি যে আরাম আর কি যে শান্তি লাগে, এটা মনে হয় ধোয়া চাদর না বিছালে বোঝাই যেত না। তো চাদরটা একটু পুরাতন হোক সমস্যা নেই, তবে সেটা যদি ধোয়া এবং কি ক্লিন হয় খুবই ভালো লাগে। টান টান করে বিছানা চাদরটা বিছিয়ে রাখলেও ভালো লাগে। তবে বাচ্চা থাকার কারণে সবসময় কিন্তু সম্ভব হয় না। তো এই যে এখানে আমি শোভানা বাবুকে একটু খেলনা দিয়ে বসিয়ে দিয়ে তারপর কাজগুলো করতে চাচ্ছিলাম, তবে সে কোনোভাবেই থাকবে না।
না, সে কান্না শুরু করে দিবে, দেখবেন আপনারা ভিডিওতে। তো তারপরও বাচ্চার মায়েদের বাচ্চাকে সামলেই কাজ করতে হবে, ও কি বলতে চাচ্ছে, কোনটা মানে প্রকাশ করতে চাচ্ছে, কোনটা চাচ্ছে না, বলতে না পারলেও দেখা গেছে ওর ফেস দেখে মায়েদেরকে কিন্তু ঠিকই বুঝতে হবে, আর সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হবে। যেমন আমি ওকে থামানোর খুব চেষ্টা করছিলাম, কোনোভাবেই সে থাকবে না। পরবর্তীতে কিন্তু তাকে কোলে নিয়ে বেশ অনেকটা সময় ছিলাম, তারপরে হচ্ছে তাকে আবার চেয়ারে বসিয়ে দিয়ে আবার হচ্ছে বাদবাকি অন্যান্য কাজগুলো করতে গিয়েছি। মানে এরকমই আমাকে যে মানে কিভাবে ওকে সামলাতে হয়, কিভাবে কাজ করতে হয় সেটা বলে শেষ করা যাবে না। মানে একটা সেকেন্ডও মনে হয় যে দিন শেষে সময় পাওয়া যায় না নিজের জন্য, যে সময়টা মানে শুধু আমি আমাকে দিব। তারপরও দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ, বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো আছি, সুখে শান্তিতে আছি। আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দান করেছেন। 2টা জান্নাতকে নিয়ে দিনগুলো আমার খুব সুন্দর, খুবই ভালো যাচ্ছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। তো আমি হচ্ছে সুভানা বাবুকে আবার চেয়ারে বসিয়ে রেখেছিলাম রান্নাঘরের সামনে, ও আমাকে দেখছিল, কারণ বিছানায় বসিয়ে রাখলে কোনোভাবেই থাকবে না। তো চেয়ারে বসিয়ে রেখে তারপর হচ্ছে আমি এদিক থেকে কিচেনে কাজ করছিলাম। তো বেশ কিছু সকালের থালা বাসন ছিল, সেগুলো ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য মাছ ভাজবো, তো সেগুলো একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি। এরপর আপনাদের ভাইয়া গত দিন আর কি 2 খাসি ডিম নিয়ে এসেছে, মানে 60টা ডিম নিয়ে এসেছে। এই 60টা ডিম হচ্ছে আমি ধুয়ে ক্লিন করব, তারপর ওগুলো পানি ঝরাতে রেখে দিব। পরবর্তীতে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এই মাছ ভাজি হতে হতেই মূলত ডিমটা ধুয়ে ফেলবো। ডিম ধোয়া হয়ে গেলে তারপর পুরো বাসাটা মুছে কাপড় চোপড় ধুয়ে তারপর গোসল করব, শোভানাকে গোসল করাবো। আবার আপনাদের ভাই আসবে, রোজা আসবে, রোজাকে গোসল করিয়ে সবাইকে আবার দুপুরের খাবার দিব। আবার দেখা গেছে 2:30টা যখনই বেজে যাবে সেই সময় কিন্তু রোজা আবার কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হবে। তো 4টার সময় আবার ছুটি হবে, সেই সময় আপনাদের ভাইয়া ওকে নিয়ে আসবে আর কি। মানে সারাটা দিন একটার পর একটা রুটিন মেনটেন করে আমাকে কাজ করতে হয়। অনেকেই আছে না দুপুরের একটার খাবার দেখা গেছে 2টা 3টা সময় বা 3:30টার সময় দুপুরের খাবারটা খায়। আমার বাসায় এরকম কখনোই হয় না। সকালের নাস্তা 8টার মধ্যে হতে হবে, দুপুরের খাবার মানে 1টার আগে আমাকে শেষ করতে হবে। আমরা খাবার খেতে আগে 1টার সময় বসতাম, রোজার বাবা 1টার সময় আসতো, সেই সময়ই বসতাম। তবে এখন রোজার মাদ্রাসা ছুটি হয় 1টা 10-এ, এই কারণে দেখা গেছে বাসায় আসতে আসতে 1টা 15 বেজে যায়। এরপরেই কিন্তু আপনাদের ভাইয়া খেতে বসে যায়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই খেতে বসে যায়। আর আমি হচ্ছে রোজাকে গোসল করিয়ে দিই। ওকে গোসল করানোর পরই আমরা সর্বোচ্চ 1:30টার মধ্যেই কিন্তু খেতে বসে যাই, কারণ আমি নিজে গোসলটা আগে সেরে ফেলি, শুভানাকেও গোসল করিয়ে রাখি, যাতে করে আপনাদের ভাইয়া রোজা আসার পর আমার এই টাইপের কোনো কাজ করতে না হয়। ওকে গোসল করিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে আমিও যেন খাওয়া দাওয়াটা করে নিতে পারি। এরপর হচ্ছে একটু সময় বসে আমরা গল্প করি বা কথা বলে, আর দেখা গেছে 2:30টার দিকে আবার চলে যায়। যেহেতু রোজার মাদ্রাসা আর আমাদের বাসা একদমই কাছাকাছি, এ কারণে কিন্তু খুব একটা বেশি আগে বের হতে হয় না, এ কারণে বাসায় একটু সময় বেশি পাওয়া যায়, এই আর কি। তো এই যে এখানে হচ্ছে ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম, মাছটা মানে ভাজতে বসিয়ে দিয়ে। তো ডিমগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিব, তারপর অন্যান্য কাজে যাব। গত ভিডিওতে একটা আপু জানতে চেয়েছিল যে প্রেগনেন্সির টাইমে আসলে হেয়ার ফল হয় অনেক, আমাদের এই তেলটা আপু ব্যবহার করতে পারবেন কি না বা কোনো সাইড ইফেক্ট হবে কি না। তো আপুর উদ্দেশ্যে বলছি, আপু আমাদের তেলে কোনো রকম কোনো সাইড ইফেক্ট নেই, তুমি চোখ বন্ধ করে নিতে পারো, ইনশাআল্লাহ প্রেগনেন্সির সময়ও খুব ভালো একটা রেজাল্ট দিবে। আমি তো আমার প্রেগনেন্সিতেও ব্যবহার করেছি, কারণ আমার সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে কিন্তু অনেক বেশি হেয়ার ফল হয়েছে। আর এ কারণে কিন্তু আমি তখনও তেল বানিয়ে তারপর হচ্ছে ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর আলহামদুলিল্লাহ প্রেগনেন্সির পরে তো অনেক বেশি মেডিসিন নিতে হয় সিজারের কারণে, তো সেই সময়ও কিন্তু অনেক বেশি হেয়ার ফল হয়। তবে আমি এই তেলটা বানানো শুরু করেছি পর থেকে যেহেতু ব্যবহার করছি, আল্লাহর রহমতে এখন কিন্তু আমার চুল ওইরকম উঠে, এটা বললে ভুল হবে, চুল ওইরকম উঠেই না। আর এখন চুলগুলো এত বেশি সিল্কি হয়ে গিয়েছে আর এত দ্রুত লম্বা হচ্ছে, যেটা মানে বলে শেষ করা যাবে না। আমি তো আমার চুলগুলো নিয়ে ক্যামেরার সামনে আসি না, তাই তোমাদের দেখাতে পারছি না। আল্লাহর রহমতে আমার মাথার চুলও কিন্তু বেশ লম্বা, কারণ আমার মাথার চুলগুলো দ্রুত বড় হয়, সেই সাথে কিন্তু অনেক বেশি নতুন চুল গজাতে থাকে, এই কারণে চুলের যে ঘনত্বটা সেটাও কিন্তু অনেক বেশি। তো যে সকল আপুরা প্রেগনেন্ট আছেন, আপুরা চাইলে কিন্তু এই সময়েও আপনারা আমার তৈরি তেল ইউজ করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, বরঞ্চ আপনারা অনেক বেশি উপকার পাবেন।
এছাড়াও অনেক আপুরা প্রতিনিয়তই কমেন্ট করেন যে আপু কিভাবে তেল অর্ডার করব, কিভাবে অর্ডার করব। সেই আপুদের উদ্দেশ্যে আমি বলে দিয়েছি, আমি কিন্তু ভিডিওতে সবসময়ই একটা নাম্বার দিয়ে থাকি। নাম্বারটা কিন্তু আমার নাম্বার এবং কি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম্বারে। আপনারা চাইলে সেই নাম্বারে কিন্তু সরাসরিও কল করতে পারেন, এছাড়া ইমো হোয়াটসঅ্যাপেও কিন্তু নক করতে পারেন। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই অর্ডারটা কনফার্ম করতে পারেন, কোনো সমস্যা নেই। এখনও কিন্তু আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যারা যারা তেল নিতে চান তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমার নিজের হাতে তৈরি হেয়ার অয়েল আপনারা কিন্তু চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, একদম নিঃসন্দেহে, কোনো রকম কোনো আশঙ্কা ছাড়া যে কাজ করবে কি করবে না এই ধরনের কোনো আশঙ্কা রাখার কোনো প্রয়োজনই নেই। আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে তারপর হচ্ছে তেলটা লাগাতে পারেন। আশা করি আপনাদের 100% কাজ করবে, কারণ আমি নিজের হাতে যেহেতু তৈরি করছি এটার গ্যারান্টি তো অবশ্যই আমি নিজে দিতে পারবো। আমার প্রোডাক্টটা কতটুকু ভালো কতটুকু মন্দ এটা তো অবশ্যই আমি জানি, কেউ জানুক বা না জানুক। এ কারণে আমি আপুদের বলছি, যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, তারা একবার হলেও আমার তৈরি হেয়ার অয়েল নিয়ে দেখবেন। আশা করি আপনাদের চুলে যত সমস্যা আছে সবই দূর করবে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, এখানে তেলাপিয়া মাছ এনেছে, সেই সাথে কই মাছ এনেছে, 3টা মুরগি নিয়ে এসেছে, সেই সাথে পাঙ্গাস মাছ এনেছে। তো মাছগুলো তো কাটিয়ে নিয়ে এসেছে, এখন সবগুলো ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিব। তবে মুরগিগুলো কিন্তু কাটিয়ে নিয়ে আসেনি, মুরগিগুলো কিন্তু আমারই কাটতে হবে। তো মাছগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিব, এরপরে হচ্ছে মুরগিগুলো আমি কেটে নিব। তো আমি এগুলো কেটে নিয়েছি। আর আপনাদের ভাইয়া কিন্তু রাতে যে রান্নাটা ছিল সেটা করে ফেলেছে, সুবানা বাবুকেও রেখেছে, তার পাশাপাশি রান্নাটাও করে ফেলেছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। কারণ মুরগি কাটার পর যদি আমি রান্না করতে যেতাম সেক্ষেত্রে রাতের খাবার দাবারে অনেক বেশি লেট হয়ে যেত। এই কারণেই মূলত আপনাদের ভাইয়া করে নিয়েছে। আর আমি সব কাজ শেষ করে কিন্তু এখানে আমগুলো গুছিয়ে নিলাম। আর এই যে ফ্রিজে সব কিছু রেখেছি, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে মাছ লাগে এ কারণে মাছের বাজার অনেক বেশি পরিমাণে করা হয়। আর এত মাছ তো আসলে বক্সে করে রাখা যায় না। যদি আমার এটা ডিপ ফ্রিজ হতো তাহলে কিন্তু অবশ্যই আমি এখানে বক্স করে করে রাখতে পারতাম। যেহেতু নর্মাল ডিপ দুইটা মিক্সড করা একটা ফ্রিজ, এখানে যে মাছগুলো নর্মালি আমি রেখেছি এগুলো যদি মানে বক্সে রাখতাম তাহলে জায়গা হতো না। আর এই কারণেই পলি ব্যাগে করে সবসময় আমাকে মাছ মাংস রাখতে হয় আর কি। আমার যে আপুরা রোজার চুলগুলো দেখে শুধু প্রশংসা করেন আর বলেন যে এত সুন্দর চুল কিভাবে হয়েছে তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমার নিজের হাতে অর্গানিক হেয়ার অয়েল ইউজ করেই কিন্তু রোজার চুলগুলো এত সুন্দর হয়েছে। সেই সাথে আমার যে আপুরা আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি ব্যবহার করছে তাদের সবারই কিন্তু চুলগুলো মাশাআল্লাহ এখন খুব দ্রুত বড় হচ্ছে, খুবই সুন্দর সিল্কি শাইনি এবং কি সফট হচ্ছে। চুলের খুশকি দূর হয়ে গিয়েছে, চুল পড়া বন্ধ হয়েছে। আর নতুন চুল তো কী পরিমাণ গজাচ্ছে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আর ভেবে সময় নষ্ট না করে অবশ্যই আমার নিজের হাতে তৈরি অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে নেবেন। আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে এই তেলটি তৈরি করে থাকি, 100% গ্যারান্টি সহকারে আমি আপনাদের দিচ্ছি। জাস্ট কয়েকবার ব্যবহারের ফলেই কিন্তু আপনারা এত ভালো একটা রেজাল্ট পাবেন যেটা আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন না, আপনাদের চুল এত সুন্দর হবে। তো একবার হলেও আশা রাখবো আপনারা আমার তেলটি ইউজ করে দেখবেন, এরপর আপনারা আমার তেলের বিগ ফ্যান হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা যারা আমার হাতের এই তেলটি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন। এছাড়াও চাইলে সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো যে আপুরা ইতিমধ্যে অর্ডার করেছিলেন তারা সবাই তো পার্সেল প্রতিদিনই পাচ্ছেন। তো যারা ভাবছেন নেবেন তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই। আমার যে আপুদের মনে কোনো রকম সন্দেহ আছে যে আমার কথা আসলে সত্য না মিথ্যা, আমার তেলটা সত্যি কাজ করবে কি করবে না, তারা কিন্তু চাইলে আমার পেজের রিভিউগুলো দেখতে পারেন। আশা করি রিভিউগুলো দেখলে আপনাদের মনে আর কোনো ধরনের কোনো আশঙ্কা থাকবে না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।